জিমি নিশাম, কেন উইলিয়ামসনদের নিয়ে এবার গ্লোবাল সুপার লিগে যাবে রাজশাহী ওয়ারিয়র্স। তাদের সাথে দেখা যাবে নামকরা সব দেশি ক্রিকেটারদের। বোলিংয়ে সাকিব, রিপন মণ্ডলদের পাশাপাশি ব্যাটিংয়ে দেখা যেতে পারে তামিম শান্তদের। এদিকে এরই মাঝে নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টের 3 দল। পাকিস্তান, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের শীর্ষ ফ্র্যাঞ্চাইজির সাথে লড়াই করতে হবে বিপিএল চ্যাম্পিয়নদের। জিএসএল এ রাজশাহীর সম্ভাব্য স্কোয়াড এবং নিশ্চিত হওয়া দলগুলোকে নিয়ে বিস্তারিত রিপোর্ট। এখন পর্যন্ত গ্লোবাল সুপার লিগে 2 আসরে 2বারই বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল রংপুর রাইডার্স। সেখানে একবার শিরোপা জিতেছিল আর একবার হয়েছিল রানার্স আপ। সেখান থেকে বলা চলে এখন অব্দি টুর্নামেন্টের সবচেয়ে সফল অংশগ্রহণকারী দেশটির নাম বাংলাদেশ। এবার বিপিএল থেকে চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্সের, যেখানে একাধিক নামিদামি তারকা ক্রিকেটারদের নিয়ে যাওয়ার জন্য এরই মধ্যে চেষ্টা শুরু করে দিয়েছে তারা। শিরোপা জয়ের জন্য নিজেদের সেরা স্কোয়াডটাই গঠন করবে নাবিল গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে বেশ কিছু বিদেশিকেও নাকি আগ্রহের কথা জানিয়েছে তারা। এ নিয়ে কোচ হান্নান সরকার বলেন, রাজশাহীর হয়ে খেলা কয়েকজন বিদেশি ক্রিকেটার গ্লোবাল সুপার লিগে অংশ নিতে আগ্রহী। তাদের এজেন্টের সাথে যোগাযোগ হচ্ছে আমাদের। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিয়ে পেশাদারিত্বের দিক থেকে সবাইকে সন্তুষ্ট করেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। দেশি বিদেশি নামি দামি তারকাদের পাশাপাশি বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে লড়াই করেছে কোচ হান্নান সরকার। সেখান থেকে আসন্ন জিএসএলও তাদের নজর শক্তিশালী স্কোয়াড গড়ার দিকেই। এক্ষেত্রে তাদের ব্যাটিং অর্ডারে থাকতে পারে অনেকটা দেশীয় নির্ভর। দেশীয়দের মধ্যে তানজিদ তামিম, জিশান আলম, ইয়াসির আলী রাব্বিরা আছেন। আসন্ন জিএসএল এর সময় বাংলাদেশের টেস্ট সিরিজ থাকার কারণে অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নাও দেখা যেতে পারে। তাদের সাথে টপ অর্ডারে দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে। ফাইনাল পর্যন্ত থাকা শাহিদজাদা ফারহান আন্তর্জাতিক ব্যস্ততার কারণে না থাকলেও ওয়াসিমকে পাওয়া যেতে পারে। এবার বিপিএল এর রাজশাহীর হয়ে 4 ম্যাচে 188 রান করেছিলেন, প্রায় 63 গড় এবং 155 স্ট্রাইক রেটে। তার মতো একজন ব্যাটার গায়নার কন্ডিশনে হতে পারে দলের জন্য ট্রাম্প কার্ড। এছাড়া মিডল অর্ডারের জন্য দেখা যেতে পারে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে। যদি শান্ত না খেলেন সেক্ষেত্রে তার কাঁধেই উঠতে পারে অধিনায়কত্বের গুরুভার। তার সাথে ডোমেস্টিক ক্রিকেটে পারফর্মারদের মধ্যে আরো 2-1 যোগ হতে পারেন। এছাড়া যদি আন্তর্জাতিক শিডিউল না থাকে সেক্ষেত্রে কি অলরাউন্ডার জিমি নিশামকে আরো একবার দেখা যেতে পারে রাজশাহীর জার্সি গায়ে। তার সাথে কেন উইলিয়ামসনকেও চেষ্টা করবে তারা নিয়ে আসতে। এছাড়া স্পিনার হিসেবে মেহরুব হোসাইনের সাথে নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানকেও দেখা যেতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বকাপ মাতাতে। পেস ডিপার্টমেন্টে জাতীয় দলের তারকা তানজিম হাসান সাকিবের সাথে শ্রীলঙ্কা বিনুরা ফার্নান্দেকেও আনতে পারে তারা। এছাড়া বিপিএল এ দুর্দান্ত করা রিপন মণ্ডলকেও দেখা যেতে পারে স্কোয়াডে। সব মিলিয়ে বলা চলে বেশ শক্তিশালী টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাবে রাজশাহী ওয়ারিয়র্স। এরই মধ্যে টুর্নামেন্টে নিশ্চিত হয়েছে 3 দেশের 3 ফ্র্যাঞ্চাইজি। ILT20 লিগ থেকে শিরোপা জয়ী ডেজার্ট ভাইপার্স, অস্ট্রেলিয়া থেকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স এবং হোস্ট টিম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। মোট 5টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন হওয়ার আরো 2টি দলের নাম এখনো চূড়ান্ত করা বাকি। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী 2 দলের সম্ভাব্য তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার SAT20 চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। ইতিমধ্যেই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আর রাজশাহী আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে ইমেল করেছে।